এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। এই বাংলার মাটিতে বাতিলের মোকাবেলা করতে আর কালিমার পতাকাকে উঁচু করে ধরতে এদেশের মাশায়েখরা যদি ডাক দেয়, কাফন পরে রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফয়জুল করিম মামুনুল হক, এদেশের উলামা হযরত বাবু নগরী আহমদ শফি, শেখুল হাদিস আমিনী ও ফজলুল করিম পর্যন্ত কেউ বাতিলের সাথে এক যারা আপোষ করে নাই, এক যারা আপোষ করে নাই। কারণ আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার আর রুহামাউ বাইনাহুম। চোরের কাছে থাকলে চোর হয়ে যায়, আর নাস্তিকদের বেষ্টনীর ভেতরে থাকলে মুমিনটাও নাস্তিক হয়ে যায়। যেমন হাসিনা, হাসিনা নাস্তিক বেষ্টিত থেকে নাস্তিক হয়ে গেছে। চোরের বেষ্টনীতে থাকলে চোর হয়ে যায়, ডাকাতের সান্নিধ্যে ডাকাত হয়ে যায়। পশ্চিমাদের কাছে জীবনযাপন করলে স্বভাব চরিত্র পশ্চিমার মতন হয়ে যায়, মুসলমানের নার্ক বুঝার যোগ্যতা থাকে না। যেমন ডক্টর ইউনূস নার্ক বুঝে না। হাসিনা ক্ষমতালিপ্সু আলেমের উপর অত্যাচার করতে পেরেছে, এ কারণে মাশায়েখের মাথায় আঘাত করতে পেরেছে, শাইখে চরমনাইকে আঘাত করতে পেরেছে, এদেশের শাইখুল হাদিস ধরে ধরে জেলখানায় তালাবদ্ধ করতে পেরেছে। ইয়াজিদি বাহিনী মদিনায় আক্রমণ করেছে, মসজিদের আজান বন্ধ করেছে। সেই সিদ্দিকীনের যুগে 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। কয়দিন? 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, কেউ মসজিদে তখন ছিল না, আমি ছিলাম। আমাকে ধরতে আসলে আমি পাগলের অভিনয় করতাম, ওরা চলে যেত। আমি মসজিদে এজন্য থাকতাম যে নামাজের ওয়াক্তে যদি নবীর মসজিদে কেউ সিজদা না দেয়, আল্লাহর আদালতে জবাবটা দিব কি? এ কারণে আমি এই 3 দিন মসজিদে থাকতাম, আর আমি একা একা মসজিদের সিজদার হক আদায় করতাম। এর চাইতে আশ্চর্য কথা হলো, এর চাইতে আজব কথা হলো, আশ্চর্যজনক বিষয় হলো 3 দিন মসজিদে নবীর মিনারায় আজান নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, যখনই নামাজের ওয়াক্ত পাইতো তখন আমার কানে একটা আজানের আওয়াজ আইতো, আমি আমার কানটা ফিরায় দেখতাম মসজিদের মিনারায় আজান নাই, কিন্তু সাইয়্যিদুল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায়। তার মানে আমার রাসূল কবর থেকে আজান দিতেছে। মসজিদের আজান বন্ধ, কিন্তু নবীজি কবরে আজান দেয়। সাঈদ ইবনে মুসাইয়্যিব মসজিদের ভেতরে নবীর আজান শুনতে পায়। এরে বলা হয় তাবেঈ। সাহাবী দেখার কারণে তাবি হয়েছে, হাফিজি দেখার কারণে শাইখে চরমনাই হয়েছে, মরহুম আল্লাহর কুতুবকে দেখার কারণে শাইখে চরমনাই হয়েছে। কিয়ামত পর্যন্ত এরকম আকাবির দেখে দেখে, ভালো মানুষের চেহারা দেখে দেখে তোমাকে ভালো মানুষ হইতে হবে। এ কারণে আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। আর এই ভালো মানুষদের ভেতরেই সাহাবীদের কিছু সিফাত পাওয়া যাবে। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের বেলায় তারা শক্ত। এ কারণে ফয়জুল করিম মামুনুল হক, এদেশের উলামা হযরত বাবু নগরী আহমদ শফি, শেখুল হাদিস আমিনী ও ফজলুল করিম পর্যন্ত কেউ বাতিলের সাথে এক যারা আপোষ করে নাই, এক যারা আপোষ করে নাই। কারণ আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার আর রুহামাউ বাইনাহুম। আর ইবাদত কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের ইবাদতে তারা আল্লাহর নৈকট্য খুঁজে। কেউ আছে ইন্ডিয়ার নৈকট্য খুঁজে,
কেউ আছে আমেরিকার নৈকট্য তালাশ করে, নিউ ইয়র্কের নৈকট্য তালাশ করে, কেউ আছে চীনের নৈকট্য তালাশ করে, কেউ আছে রাশিয়ার নৈকট্য তালাশ করে। কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নৈকট্য তালাশ করে। জমিনে কেউ যদি আল্লাহর দ্বীনের উপরে আঘাত করে তো তারা বুক টান করে যায় পাইতে ধরে, গায়ে রক্ত থাকতে তারা দ্বীন মিটতে দিবে না, কারণ তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। রাতের বেলায় তারা নামাজ পড়ে, দিনের বেলায় তারা রোজা রাখে, কদম কদম নবীর সুন্নত তারা চলে। এত নামাজ পড়ে ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। এগুলো হলো আল্লাহ পাকের পছন্দের গুণ। আর এই গুণগুলো ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত গুণীর সান্নিধ্য গ্রহণ না করা হয়। চোরদের কাছে ঘুইরো চোর হয়ে যাবা, শাহবাগীদের পিছে পিছে ঘুইরো শাহবাগী হয়ে যাবা, নাস্তিক ব্লগারদের পিছে পিছে ঘুইরো শাহবাগী নাস্তিক মুরতাদের খাতায় নাম চলে যাবে। আর উম্মতের মাশায়েখদের পিছে ঘুইরো অলি হয়ে কবরে চলে যাবে, অলি হয়ে কবরে চলে যাবে। এই বুঝ নিজের যেমন হাসিল করা দরকার, উম্মতকেও এই বুঝ দান করা দরকার। সুতরাং মুহতারাম হাজিরিন, এই মাসআলা বুঝে আলেম উলামা পীর মাশায়েখের সঙ্গে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বাংলার মাটিতে বাতিলের মোকাবেলা করতে আর কালিমার পতাকাকে উঁচু করে ধরতে এদেশের মাশায়েখরা যদি ডাক দেয়, কাফন পরে রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু ছোট্ট করে বলবো, ডক্টর ইউনূস সাহেব, এই দেশের মানুষের রক্তের উপরে আপনি ক্ষমতায় বসেছেন। নাস্তিকদের আস্ফালন ঘটায় দেশের মুসলমানদের ঈমানে আঘাত করবেন না, অন্যথায় এই রক্ত দেওয়া সৈনিকের দল এক মুহূর্ত ক্ষমতায় আপনাকে থাকতে দেবে না। জীবন দিয়ে হলেও ইসলাম কায়েম করবে ইনশাআল্লাহ। বাস এই তামান্না। আসুন সকলে মিলে দেশ করি, স্বাধীনতা রক্ষা করি, ইসলাম রক্ষা করি, দ্বীন রক্ষা করি, ঐক্যের মিনারকে আরো দৃঢ় করি, মজবুত করি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।